আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নতুন একটি ভিডিও। তো আজকে রান্নার ভিডিও নয়, মানে গ্রামের মানুষের যে আলুর জমি, আলু, সরিষা, পেঁয়াজ, ধান লাগানোর দৃশ্য, এগুলাই আজকে দেখাবো। তো মাশাআল্লাহ, যে দেখেন অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। তো আলুর জমিতে সবাই যে এরকম একটা করে, মানে আলুর ডাঁড়া বলে এটাকে, একটা করে যে লম্বা ডাঁড়াতে মানে বাড়িতে খাওয়ার জন্য পেঁয়াজ লাগায়। এই যে দেখেন, এটা মানে বাড়ির পাশে জমির জন্য মানে চারপাশে নেট দিয়ে মানে ঘিরে রাখছে। আর এই যে দেখেন, এই জমিটাতে মানে পানি দিয়ে রাখছে চাষ দেওয়ার জন্য। আর ওই পাশে দেখেন, এই যে একটু জুম করে দেখায়, এই যে দেখেন জমি মানে চাষ করে নিচ্ছে ধান লাগানোর জন্য। আর এই যে পাশের জমিটাতে ধান লাগানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন চারপাশে শুধু আলু আর আলু, আলু আর সরিষা, মানে যে পাশে সরিষা, আরও সরিষার অনেক ক্ষেত আছে। কত সুন্দর আলুর গাছ হয়েছে। তো এগুলা পাকড়ি আলু না, স্টিক আলু, ডায়মন্ড কি আলু জানি, সেগুলা লাগানো হয়েছে। মানে পুরা মাঠ। পাকড়ি আলু কম, বাড়িতে খাওয়ার জন্য সবাই একটু করে লাগায়। এই যে জমিতে পানি দেওয়ার জন্য শ্যালো বলে এটাকে শ্যালোর ঘর বলে। এই যে এটাকে গ্রামের মানুষ ডিপ শ্যালো বলে। এটা দিয়েই জমিতে মানে পানি দেয়। আশেপাশে যেগুলো জমি আছে সব জমিতে এই শ্যালো থেকে পানি দেয়। মানে ডিপ আছে, ডিপে মানে আরও বড়, মানে বেশি করে পানি বের হয় ডিপ থেকে, আর শ্যালো থেকে একটু কম পানি বের হয়, এটাকে শ্যালো বলে। তো এখানে আগে অনেক গোসল করতাম মানে শ্যালোতে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যারা গ্রামে বড় হয়েছে তারা সবাই এরকম মানে ডিপ শ্যালোতে গোসল করছে, ডিপ শ্যালো পুকুরে। এই যে পানি যাচ্ছে, এটাকে নালা বলে, মানে ডিপ শ্যালোর নালা বলে, মানে ড্রেন। এই দিক দিয়েই পানি মানে সব জমিতে যায়। এই যে এই পাশে এগুলা মানে গোবর সার দিয়ে প্রস্তুত করে রাখছে ধান লাগাবে চাষ করে। কি সুন্দর পানি দেখেন, স্বচ্ছ। এগুলো পানি অনেক ভালো, মানে আয়রন কম পানিতে, খাওয়ার জন্য উপযুক্ত। এই যে নালা দেখেন, মানে শ্যালোর নালা, তো এটাতে একটুও মানে আয়রন নেই পানিতে, এই জন্য মানে অনেক ঝকঝকে। কি সুন্দর নালা, মানে পরিষ্কার, কোনো আয়রন নেই, কিছু নেই, স্বচ্ছ পানি। সরিষা ক্ষেত। তো এই সরিষা মোটামুটি মানে শেষের দিকে ফুল ঝরে গেছে। তো আরও 10-15 দিন পর মনে হয় কাটা হবে, এখনও মানে পরিপক্ক হয় নাই, মানে পাকে নাই। এই যে এগুলো সব সরিষা। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।